এই ইমপ্লান্ট আজকে আমরা অর্থোপেডিক্সে আমরা বহু বলি, মানে যে ইমপ্লান্ট এখানে টাইটেনিয়ামের মানে হিপস রিপ্লেসমেন্ট হয়, নি রিপ্লেসমেন্ট হয়, কিন্তু ইমপ্লান্ট অ্যাকচুয়ালি শুরু হয় ডেন্টিস্টের থেকে। তো এখানে ইমপ্লান্টও আমি যা শুনলাম, এখানে ইমপ্লান্টও এই ডেন্টাল কলেজে এখানে শুরু হবে। আমি সেদিন এত ভালো লাগলো যখন ফার্স্ট ব্যাচ প্রায় 80% মতো, তার 80%, 79%, 76% মোস্ট প্রবলি এই ধরনের পার্সেন্টেজ দিয়ে পাস করেছে ফার্স্ট ব্যাচ। গর্বে আমার বুক মানে কি বলবো, সাংঘাতিক মানে আনন্দিত হয়েছে যে এত ভালো রেজাল্ট হয়েছে। আমার একটা ইচ্ছা যে ফার্স্ট ব্যাচ প্রথমবার যারা বেরিয়েছে তাদের সাথে আই ওয়ান্ট টু হ্যাভ ওয়ান ফটোগ্রাফ। আমি যারা এখানে আছে ফার্স্ট ব্যাচে, আমি ওনাদের সাথে একটা ফটোগ্রাফ আমি নিতে চাই, কারণ দ্যাট উইল গো অন। আগামী দিনে যারা আসবে তারাও মনে রাখবে, এবং এদেরকে দেখে আরো বেটার থেকে বেটার যারা নেক্সট স্টুডেন্টরা আছে, কিন্তু যারা এত ভালো রেজাল্ট করেছে মানে ক্রেডিট গোস টু টিচার। ফ্যাকাল্টি আমাদের ভালো আছে বলেই এত ভালো রেজাল্ট করবে। আমার কাছে এমনও খবর আছে যে যারা অ্যানাটমি বা মেডিকেল সাইডে যে পরীক্ষা দিয়েছে বলছে আরে এত ভালো ওরা আনসার দিচ্ছে, এমবিবিএস এর থেকেও নাকি ভালো মানে আনসার দিয়েছে মেডিকেল সাইডের যে। তো এটা খুবই আনন্দের বিষয় যে পড়াশোনায় মনোযোগ সহকারে করছে ওরা। আমরা প্রথম দিনে এসে আমি এখানে বলেছিলাম যে আমরা চাই যে এই ত্রিপুরার যে গভর্নমেন্ট কলেজ, আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, সেটা শুধু নর্থ ইস্টে না সারা ভারতবর্ষের মধ্যে একটা মডেল কলেজ হোক। সব জন্য জানে যে এই কলেজ খুব মানে খুবই ভালো স্ট্যান্ডার্ডে মেনটেন করে, ফ্যাকাল্টিটা ভালো। এবং আমি এখানে ফ্যাকাল্টিদেরও আমি বলবো যে আপনাদের লেটেস্ট যেসব টেকনোলজি আছে সেগুলো আপনারা এটা ব্যবহার করবেন। এখানে ডায়োড লেজার, যেটা তিনজনতে আমি কিছুদিন আগে ডায়োড লেজারও এখানে ব্যবহার হয়, এত সুন্দরভাবে ট্রানেক্টমি থেকে আরম্ভ এভরিথিং তারা করছে, সেটা ভাবা যায় না। এখানে যে ব্লাডলেস অপারেশন সেটা সম্ভব হচ্ছে। প্রস্তোডন্সিয়া ডিপার্টমেন্টে এখন ভেঞ্চার দিচ্ছে। একটা ডেন্টাল কলেজে ভেঞ্চার আছে, গরিব মানুষরা কত জায়গায় যায়, প্রচুর কস্টলি অ্যাফেয়ার। আমি বলেছি যত মিনিমাম যে খরচ, সেটাকে যদি সেই খরচটা মানে যেহেতু মানে এটা সাধারণ মানুষ এখানে আসে, সেই খরচটা আপনারা নিতে পারেন, কিন্তু লাভ কোন অবস্থায় যেন না করে, কারণ এগুলো কনজিউমার আইটেম। গভর্নমেন্ট তো চেষ্টা করছে, গভর্নমেন্টও দেবে, প্লাস যেটা না নিতে হয় সেটাই পেশেন্টের থেকে নেওয়া, তাতে করে এই প্রস্তোডেন্সিয়ার যে ডিপার্টমেন্ট সেটাও ভালো হবে। এবং এখন তো যেভাবে ক্রাউন, ব্রিজ, এভরিথিং, ভেঞ্চার সবকিছু এত সুন্দর একটা ল্যাব হয়ে গেল, খুব অল্প সময়ের মধ্যে আজকে স্ক্যান করলো ইন্ট্রাওরালি, স্ক্যানার করে এটাকে ট্রান্সফার করে দিল সেই রেজিন বেসড যে কার্টেজ আমি দেখলাম, তার থেকে মানে সুন্দরভাবে মডেল বানিয়ে বিকেলবেলায় পেয়ে যাবে। আগে কি হতো মানে দিনের পর দিন আসো, আজকে ইমপ্রেশন নাও, ইমপ্রেশন প্রপার হয়নি। আর সবচেয়ে বড় হচ্ছে এখানে মানে সারফেস ডিটেলস যেটা, সেটা খুব পুরো মানে প্রেসিশন আর কি, এত ভালো হবে এটা। আমি শুনে খুব খুশি হলাম, এখানে ডাইরেক্টর সাথে কথা বলছিলাম যে এই ধরনের নর্থ ইস্টার্ন জোনের মধ্যে মানে ত্রিপুরাতেই কিন্তু আজকে আগরতলা ডেন্টাল কলেজে প্রথম সেটা স্থাপিত হয়েছে। মানে এটা একটা বিরাট বিষয় যে আমাদের এখানেই প্রথম স্থাপিত হয়েছে। আজকে এখানে আমার কাছে যা খবর আছে, সার্জারি হচ্ছে, সার্জারির সাথে সাথে বোন গ্রাফটিংও এখানে হচ্ছে। তো লেটেস্ট যেসব ওয়ার্কগুলো আছে সব এখানে হচ্ছে। এখানে প্রায় আমার কাছে যে ডাটা আছে যে প্রায় প্রতিদিন নিউ পেশেন্ট 100 থেকে 110-20 পেশেন্ট এখানে ডেলি হচ্ছে, মানে মাসে এখানে। আর ওল্ড পেশেন্ট হচ্ছে 50 থেকে 60। এই কয়েক মাসের মধ্যে, কয়েক বছরের মধ্যে কাজটি নাজিল। এবং আমাদের সবচেয়ে আনন্দের বিষয় মাননীয় প্রধানমন্ত্রী যে ডেন্টাল কলেজ ইনোভেশন করেছে, তো সেই জায়গায় আমরাও কিন্তু আমাদের দায়িত্ব যে ডেন্টাল কলেজের নাম যাতে অনেক উঁচুতে থাকে। এবং প্রতি মাসে এখানে প্রায় 3,000, 3,500 পেশেন্ট এখানে হচ্ছে। চারটিখানি কথা নয় যে অতি অল্প সময়ের মধ্যে এত পেশেন্ট এখানে আসছে, সবাই গুণগান দেয়। শুধু তাই নয়, এখানে যখন ইন্সপেকশনের সময় ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার যারা ডাক্তারবাবুরা এসেছিলেন, প্রফেসররা এসেছিলেন, ওনারা এসে এখানে আমরা যেভাবে যে যন্ত্রপাতি এবং যেসব
মানে লেটেস্ট ইকুইপমেন্টস আমরা দিয়েছি, অবাক হয়ে যায় এরকম অনেক ভারতবর্ষে খুব কম করেছি এই ধরনের ফেসিলিটিস বা ব্যবস্থাপনা আমরা রেখেছি। সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। আমি ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার মেম্বারও, সেখানে যখন মিটিং হতো তারা আমাকে সামনে রেখে, ওনারা ওখানে যে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট, ওনারা মানে এই কথাগুলো বলতেন এবং সবাই হাততালি দিত। তো এটা আমাদের জন্য একটা বিরাট পাওনা এটা, এবং আমি নিশ্চিত যে আগামী দিনে এটা আরো ভালো হবে। এখানে অলরেডি ফার্স্ট বেজ বেরিয়ে গেল, সেকেন্ড বেজ আমার কাছে যা খবর আছে ত্রিপুরার যারা কম্পিটিশন করে পেয়েছে তার মধ্যে 20 জনের মতো অলরেডি এডমিশন দিয়েছে। আস্তে আস্তে করে সবাই এডমিশন হবে। 50 জনের মতো আমাদের সিট। এর মধ্যে সামনের বছর থেকে আই থিঙ্ক ওই উইকার সেকশন ইডব্লিউএস তাদের জন্য সিট বাড়বে। তো প্রায় 50-র উপরে একটা পার্সেন্টেজ আছে, প্রায় 10% মোস্ট প্রবাবলি, না 10%, 15%। তো এটা যদি বাড়ে আরো সিট বাড়বে আমাদের। তো সেটা যদি হয় বাইরের থেকেও আমাদের নমিনিরা আসবেন, আমাদের নিজেরা এখানে ত্রিপুরা স্টেট থেকে আসবে। তো অলরেডি গতকাল থেকে ক্লাস শুরু হয়ে গেছে, এটা খুবই ভালো লক্ষণ। এবং এই 3Dর যে এতে করে আমি যেটা বললাম, আপনারা যারা মিডিয়া বন্ধুরা এখানে আছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন কত সুন্দরভাবে এই যে 3Dর যে ল্যাব আপনারা দেখলেন সেখানে। এখানে আরেকটা ব্যবস্থা আমি দেখলাম, যেভাবে স্ক্যান করলো ফেসিয়াল যে তার স্ট্রাকচার, সেখানে ক্যান্সার আছে কিনা বা অন্য কোনো লিজেন আছে কিনা সেটাও এর থেকে নির্ণয় করা যায়। এবং অ্যাকর্ডিংলি আগামী দিন প্ল্যানিং করা যায় যে কি আমার যে সার্জিক্যাল প্রসিডিউরই হোক, ট্রিটমেন্ট প্রসিডিউর, সেটাও খুব সুন্দরভাবে এখানে করা যেতে পারে। এখানে আর্টিফিশিয়াল অ্যাকচুয়ালি এই যে আমাদের 3D প্রিন্টিং সেন্টার, সেটা কিন্তু এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিন্তু এখানে ব্যবস্থাপনা, তার মাধ্যমে কিন্তু সেটা হয়েছে এখানে। এতে করে এটা যখন কাজ করবে আমাদের এখানে যেমন পেশেন্টের সংখ্যা, যেমন যে কাজের জন্য 2-3 বার করে আসতে হয় তার কিন্তু 2-3 বার 4 বার আসার থেকে কমে যাবে। অর্থাৎ আমাদের ওপিডির উপরে লোকটাও কিন্তু কমবে, অনেক সংখ্যাও কিন্তু হ্রাস পাবে। এবং এখানে আমরা একটা জিনিস দেখলাম যে আমরা যখন আগে ইমপ্রেশন নিতাম আবার ডেঞ্চার, লোয়ার ডেঞ্চার, তারপর তাকে আবার আর্টিকুলেশন করো, এখানে এইসব প্রয়োজন এত সুন্দরভাবে অক্লুশন এখানে মেনটেন করা যায় এই ফেসিলিটিতে। যেখানে বলা হচ্ছে ইজ অফ ডুইং, মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলেন ইজ অফ ডুইং বিজনেস অ্যান্ড ইজ অফ লিভিং, এই যে সেন্টারটা হলো সেটার মাধ্যমে কিন্তু আমাদের সেই সুযোগটা আমরা আসবে। এখানে অলরেডি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ইমপ্লিমেন্টেশন আছে ডেন্টাল কলেজে, মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা সেটাও এখানে অলরেডি আমরা সেটা করার জন্য আমরা অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে আরেকটা জিনিস ই সঞ্জীবনী আমরা কিন্তু শুরু করেছিলাম, আপনারা যারা এখানে আছেন আর সাংবাদিক বন্ধুরা আমরা সেটারও ইনোভেশন করেছিলাম। এতে করে সপ্তাহে 2 দিন আমার কাছে যা খবর আছে সমস্ত পিএসসি এবং সিএসসি সেখানে পর্যন্ত বিভিন্ন যারা এখানে ফ্যাকাল্টি মেম্বাররা আছেন তাদেরকে মানে অ্যাডজাস্ট করা হয়েছে যে অনলাইনে তাদের কোনো পেশেন্ট কি সমস্যা আছে, অনেক জায়গায় অনেক দূরে গ্রামে একবার যে পিএসসি লেভেলে তারা কিন্তু ডেলি এই সপ্তাহে 2-3 দিন ওনাদের সাথে কথা বলে পেশেন্টের দেখা যাচ্ছে পেশেন্টের কি প্রবলেম, পেশেন্টও কথা বলছে। তো এতে করে তাদের এক্সপার্টাইজ যেটা আছে, কারোর পিডো কনজারভেটিভ পিডোডন্সিয়া ডিপার্টমেন্টে, কারোর ওরাল প্যাথোলজির সমস্যা, কারোর ম্যাক্সিলোফেসিয়াল সমস্যা, তো এইগুলো কিন্তু তার অ্যাডভাইসটা দিচ্ছে, অ্যাকর্ডিংলি তারাও সেখানে ট্রিটমেন্ট করছে। এবং ডেন্টিস্ট্রি বিডিএস লেভেলে অনেকে অনেক কাজ করতে পারে, কাজ জানাটা ভেরি ইম্পর্টেন্ট। এমডিএস পোস্ট গ্রাজুয়েশন আমি দেখেছি, পোস্ট গ্রাজুয়েশনের থেকে অনেক ডেন্টাল সার্জন ভালো কাজ করে। তাকে যদি তাদের ট্রেনিং দেওয়া যায়, আজকে এখানে ট্রেনিং প্রোগ্রামও আছে আমি যা শুনলাম, এর থেকে আপনাদের নিশ্চয়ই লাভ হবে। এবং এখানে ফিক্সড অর্থোডন্সিয়াতে ফিক্সড অর্থ এটা ভাবা যায় না কোনোদিন। আমরা তো ওই রিমুভাল আমরা অর্থ দিতাম, যুদ্ধ আমরা শিখতামও, এখানে এখন অর্থ ফিক্সড দেওয়া হচ্ছে। অর্থাৎ শেষ পর্যন্ত ডেলিভারি সিস্টেম কার কাছে, সাধারণ সাফারিং পিপল তাদের জন্য, তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছে।
যে প্রাইভেট চেম্বারে না গিয়েও গভর্নমেন্ট সেক্টরে এরকম একটা সেক্টর, সেখান থেকে সেই সুযোগগুলো আছে। তাতে করে কম্পিটিশনও বাড়বে, কোয়ালিটিও বাড়বে, আর যারা স্টুডেন্ট আছে তারাও কিন্তু সেই কাজগুলো দেখে তাদের মধ্যে উৎসাহ বাড়বে যে আমরা এই কাজগুলো, এই ধরনের সেন্টারে আমরা ছিলাম, এই কাজ করে এসেছি। তাদের মধ্যে কনফিডেন্স লেভেলও অনেক বেশি বাড়বে যখন তারা প্রাইভেট প্র্যাকটিস করবে বা কোনো জায়গায় যাবে যে ইয়েস উই হ্যাভ অলসো ডান ইট। তো এই যে ট্রেনিংটা তারা পাবে, এবং এখানে ওরাল প্যাথোলজি আমি যা শুনলাম, বায়োপসিও হচ্ছে, হিস্টোপ্যাথোলজিও হচ্ছে, মানে এখানে একটা 9টা স্পেশালিটি আছে, সবাই কাজ করছে। এবং আমি আশা করি যে আজকের এই যে প্রোগ্রামের মাধ্যমে আমরা ত্রিপুরাবাসীর কাছে পৌঁছাতে চাই এই মেসেজটা যে ডেন্টাল সার্জারি শুধু না, অন্যান্য স্বাস্থ্য বিভাগে এখানে আমাদের সেক্রেটারি কিরণ কিন্তু যে বলেছে যে আমরা কি কি করছি। স্বাস্থ্য আমাদের প্রায়োরিটি, আমি সেদিনও বলছি স্বাস্থ্য এবং এডুকেশন আমাদের প্রায়োরিটি সেক্টর, এবং এখানে এডুকেশন হাব, বারবার বলছি এডুকেশন হাবও হবে, এবং এখানে আমাদের মেডিকেল হাবও আমরা করতে চাই। এবং মানে আমার সবচেয়ে ভালো লাগে স্টুডেন্টদের জন্য যে আজকে কত ইজ অফ ডুইং এডমিশন হয়ে গেছে আপনাদের, যে ত্রিপুরাতে বসে আজকে আমরা যখন নমিনেশন পেতাম, সেই মানে একবার তো কলকাতার ফ্লাইটে যাও, এরপরে হাওড়া স্টেশনে যাও বা শিয়ালদা স্টেশনে যাও, সেখান থেকে রওনা দিতাম, আসা যাওয়া। ত্রিপুরাতে বসে এখন আপনারা এখানে সেই পড়াশোনাটা আপনারা করতে পারবেন। আমরা চাই যে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, যেটা আমরা বলছি অল আসপেক্ট, শুধু ডেন্টিস্ট্রি না, মেডিকেল সব জায়গায়, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, আমি নিজেও গেছি সেখানে, সেটাও আমরা চেষ্টা করছি। আমি ইউনিয়ন হেলথ মিনিস্টার, ওনার সাথে কথা বলেছি। চাইতে হবে, বলতে হবে বারবার। আমি বারবার এখানে কথাটাকে নিয়ে যেন মানে অন্য ভাবে না চিন্তা করে, যে বারবার চাইতে চাইতে কিন্তু চেষ্টা থাকলে তবেই হবে। এখানে এইমস এর কথা বলছি, এইমস না হলে এখানে নেই গ্রিন বা রিমসের মতো যেন মেডিকেল কলেজ হয়, তার ব্যবস্থা করছি। এখানে কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে, কোনোদিন ভাবতে পারি আমরা ত্রিপুরাতে কিডনি ট্রান্সপ্লান্ট, একটা কিডনি ট্রান্সপ্লান্ট করতে 40 লক্ষ টাকা দেয়, বিনা পয়সায় পেশেন্টকে আমরা এই কিডনি ট্রান্সপ্লান্ট আমরা ত্রিপুরা এইচএমসি মেডিকেল কলেজ আমরা সেটা করেছি। আমরা লিভার ট্রান্সপ্লান্টের কথা কি স্বপ্ন দেখতে হবে যে ভালো অনেক কিছু করা উচিত, সুযোগ যখন এসছে সুযোগের সব ব্যবহার করা উচিত। আর যারা নেগেটিভ মাইন্ডেড পিপুল তারা তো বলতেই থাকবে, ও বলতে বলতে দেখবে সাইড হয়ে যাবে, ওরা মানে শরীর মানে ক্ষয়িষ্ণু হচ্ছে এই লোকগুলো, জীবনে কিছুই করেননি কিন্তু তাদের কাজই হচ্ছে মানে সমালোচনা করা, আর মানে কনস্ট্রাকটিভ চিন্তাধারা নেই, ডিস্ট্রাকটিভ চিন্তাধারা, আর নিজেদের ভাবে যে হামসে করা কম নিয়ে, মানে নলেজ কিন্তু জিরো, কিন্তু এমন ভাবে অঙ্গভঙ্গি করে আর বলার চেষ্টা করে যে মনে হচ্ছে যেন এনসিআর থেকেও উনি বেশি জানেন বা ওনারা বেশি জানেন, এরকম অবস্থা। তো আমরা তো দেখছি কোনো জায়গায় করাপশনের কোনো স্থান যেন না হয় সেই দিকে আমাদের নজর আছে। ট্রান্সপারেন্সির সরকার, আমরা ট্রান্সপারেন্টলি চেষ্টা করছি, তাহলে এই ধরনের থাকবে। কিন্তু আমরা মেইন যে আমাদের ডেস্টিনেশন, আমাদের এইমস এন্ড অবজেক্টিভ, সেটা আমরা ফুলফিল করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। Thank you so much, sir. Each and every word of yours is an inspiration for us, and your blessing will take us forward.